সো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো সাউথ চ্যানেল লাইভ উইথ ওই চ্যানেলে গাইস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস আজ বেরোচ্ছি, আমি একাই যাব। আর তার আগে কিছু আমার পার্সেল আছে, পার্সেলগুলো আমি ডেলিভারি বয়কে দেবো। তারপর ওখান থেকে যাবো আমাদের মানে আমি যেখানে পড়াশোনা করেছি, আমাদের হাই স্কুল বাজারবনগাঁও সরস্বতী উচ্চ বিদ্যালয়। তো ওইখানে গিয়ে একটু মিটিং আছে, মিটিং মানে একটু ছোটোখাটো কাজ আছে, ওইখানে একটু যাব। আর ওখানে প্রচুর বন্ধু আসবে, আর ওখানে আর একটু স্বয়ংসেবকের কাজ আছে, তা যাবো একটুখানি। তা ওখানে প্রচুর ছেলে আসবে, আর আমাদের স্কুলে প্রথম অনেকদিন বাদ ঢুকবো, প্রায় বছর দুয়েকের ওপর হয়ে গেল ঢুকি নেই স্কুলের ভিতরে। তো যাব আজকে, আর অনেক বন্ধু আসবে, অনেক অচেনা লোকও আসবে, ছেলেও আসবে। তো সবার সঙ্গে আলাপ পরিচয় হবে আজকে। তো চলো গাইস আজকে যাই। আর আজকে বিকালটা ওই স্কুলের মধ্যেই মনে হয় কেটে যাবে, আশা করি রাইড হতেও হবে। না নয়, আর তার আগে আমার একটা পার্সেল আসছে, পার্সেল আসেনি, আমি পার্সেলটা জমা দিতে যাবো। ডেলিভারি বয় আসছে, তা তাকে গিয়ে দিয়ে আসবো। তো চলো গাইস, এখানে টাইম ওয়েস্ট করলাম নাই, আর তার আগে তোমাদেরকে একবার দেখাই প্রচন্ড রোদের জোর। তো যাবো বেরিয়ে। আজকে বেশ জল টল কিচ্ছু পড়ে নাই, আজকে সারাদিনই বেশ এইভাবে রোদ হচ্ছে, আর বেশ ভালোই হাওয়া মারছে, কোনো অসুবিধা নেই, আজকে বেশ ভালোই আছে। তো চলো গাইস যাওয়া যাক, আর রাইডটা কমপ্লিট করা যাক, ছোট্ট একটা ব্লগ। চলো গাইস, তো গাইস চলো, গাড়ি এখানে বার করাই আছে, তো গাড়ি পুরো রেডি, আর যাবো এবার বেরিয়ে। তো চলো যা যাক, আর সব ফোন করছে আমাকে, এবার যেতে হবে বেরিয়ে, আর পুরো রেডি হয়ে গেছি, এবার চলো বেরিয়ে যাওয়া যাক। না ওই রাজু আছে না। তো গাইস সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা রেল স্টেশন, আমাদের বনগাঁওয়াসী চটি। তো চলো ওইদিকেই যাবো, তোমাদেরকে সামনে গিয়ে একটু দেখাচ্ছি। আর এইগুলো হচ্ছে আমাদের স্কুলে কিছু স্যার আছে, তো স্যার গুলো একটু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দিয়ে যাক এখন। তো এটা হচ্ছে আমাদের বনগাঁওয়াসী চটি, বনগাঁওয়াসী চটি আমরা ঢুকছি, আর ট্রেন লাগানোই থাকে। এখানে দাঁড়ালাম, আর পার্সেল বয় এখনো পর্যন্ত আসে নাই, আর আমার এইদিকে 4:30টার মধ্যে লাস্ট টাইম। কি করবো আমি সেটাই ভাবছি, যে কোথায় কোন দিকে কি করবো কিছু বুঝতে পারছি না আজকে। তো এমন অবস্থা হয়ে গেছে, আর পার্সেলওয়ালাও আসছে না, তাড়াতাড়ি পার্সেল কোটা নিয়ে দাঁড়িয়ে আছি। কি করা যাবে, বনগাছি চটিতে এখন দাঁড়িয়ে আছি চুপচাপ। আসুক, ফোন করেছিলাম, ব্যস্ত। ও, প্রায় আধ ঘন্টার ওপর বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত যে পার্সেলটা নিতে আসবে এখনো পর্যন্ত আসে নাই। আর ওইদিকে 4:30 টাইম দিয়েছিল আমাকে যাওয়ার জন্য, তো 4:30 কি করে যাবো সেটাই আমি চিন্তা করছি। তা রাস্তায় দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত, আর আসবে না এখনো। খুব চিন্তার মধ্যে আছি, খুব পারেশানির মধ্যে আছি, কি করবো কিছু বুঝতে পারছি না। এই সময় কি করা উচিত আমি কিছু বুঝতে পারছি না। ফার্স্ট ফার্স্ট তোমার আসবে নিতে, সেই জন্যই বসে আছি আমি। তাড়াহুড়ো করে লাভ নাই, দিয়ে দিয়ে গিয়ে বসবো ওখানে, তা সেটাই হবে না, কি করে কি হবে আমি কিছু বুঝতেও পারছি না। তো দেখা যাক, আর খানিকক্ষণ ওয়েট করি, না হলে চলে যাবো। 4:30 আমাদের টাইম দিয়েছিল, মিটিংটা শুরু হচ্ছিল, তা আর কিছু করার নাই, এবার কি হবে আমি কিছু বুঝতে পারছি। তো ডেলিভারি বয় এসেছিল, প্রোডাক্ট নিয়ে চলে গেল। তো প্রোডাক্ট পুরো কমপ্লিট হয়ে গেল আমার দেওয়া, এখন একটা প্রোডাক্ট আছে, সেটা দিলেই হয়েছে। তো চলো এখান থেকে যাই, আর একটা প্রোডাক্ট কখন আসবে দেখি নিতে। তারপর এখান থেকে যাব, 4:30টার উপর বেজে গেল, শিখে গিয়ে ঢুকতে দেবে নাকি যাই না, স্কুলে যাই দেখি, যদি ঢুকতে দেয় তাহলে ভালো, তাহলে মিটিংয়ে বসবো, না হলে আজকে আর হবে না। দেখা যাক, কিচ্ছু করে না, সারাদিনটা বেকার হয়ে গেল, সারাদিনটা নয় বিকালবেলাটা বেকার হয়ে গেল। ভাবলাম বন্ধুদের সঙ্গে একসঙ্গে কাটাবো, কিন্তু হলো না কাটানো, যাই হোক, কে করা যাবে। চলো, সো গাইস চলো এখান থেকে যা যাক এবার বেরিয়ে। তো যাই স্কুলে দেখে দেখি কি হচ্ছে না হচ্ছে, আর গাড়িটা তো স্টার্ট নিচ্ছে না, মাঝে মাঝে স্টার্টটা নিচ্ছে একবারে, স্টার্ট তো নিতেই চায় না। সকালবেলা একবার বার করে নিয়েছিলাম, ঢিলে ঢিলে স্টার্ট করতে যাওয়া গাড়িটা ডাউন হয়ে যাবে। তো চলো যা যাক। স্কুলে চলে এসেছি, কিন্তু স্কুলে শুরু হয়ে গেছে, বা যেটা কাজের দরকার সে কাজটা শুরু হয়ে গেছে, সেই জন্য আমরা আর ঢুকতে পারলাম না। কি করা যাবে, বাড়ি দাঁড়িয়ে আছি, দেখা যাক কি করতে পারা যায় এখান থেকে, নাহলে কি করা যাবে, না ঢুকতে পারলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর কাঠ ফাট সব ঝোলানোই আছে, কিছু করার নাই। চলো, তো স্কুলে ঢুকেছিলাম, এখন হলো একটু কথা ফথা হলো, কাজ যেটা দরকার ছিল সব কাজ হলো। ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, আপাতত যাবো পঞ্চমতলা, কিন্তু পঞ্চমতলা একটু কাজ আছে, কাজটা মেটাবো গিয়ে। একটুখানি পঞ্চমতলা যাচ্ছি, চলো যা যাক। তো গাইস পঞ্চমতলাতেই ছিলাম এখনো পর্যন্ত, তো আমি যে মালটা খুঁজছিলাম সেই মালটা পাওয়াই গেল না, কি করবো, এবার যাচ্ছি বাড়ি। প্রচুর খোঁজাখুঁজি করলাম, মালটা নেই, মালটা কলকাতা ছাড়া পাওয়া যাবে না, তাই কলকাতা থেকে মালটা নিয়ে এসেছিলাম। তাই আবার মাল নিতে গেলে কলকাতায় যেতে হবে, এখানে কোথায় মাল পাওয়া যাবে না, একমাত্র কলকাতা যেতে হবে, তবে মালটা পাওয়া যাবে। তো চল আপাতত বাড়ি যাওয়া যাক। আর আমাদের বাড়ির ওখানে কিছু দোকান আছে, সেখানে গিয়ে যদি পাওয়া যাবে খুবই ভালো, আর যদি না যায় তাহলে আর কিছু করার নাই। তো চলো এবার আমাদের বাস স্ট্যান্ডে হাই স্কুল দেখি, পঞ্চমতলা চলে গেলাম।
মাতরুন গিয়েছিলাম, মাতরুন তো দেখা হলো, ওখানেও নেই গো। চলো দেখা যাক। ঘোরাঘুরি খুব হচ্ছে সারা বিকাল আজকে, আর ভিডিও একটু কমই করেছি কেননা আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম। তো চলো যা যাক সামনে দিয়ে। সো গাইস এখনো পর্যন্ত আছি আমি পাকাতেই, তো গাড়ি এখানে লাগিয়ে দিয়েছি। আর যে মালটা আমি খুঁজি সেই মালটা এখনো পর্যন্ত আমি পেলাম না, ওটাই আমার চিন্তা হয়ে গেল। তো কি করা যাবে, অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করেও মালটা পাওয়া গেল না। অনেক চেষ্টা করলাম কিন্তু মালটা পাওয়া গেল না, কি করা যাবে। তো যাই হোক, সন্ধে লেগেছে অনেকটাই আর ঘোরাঘুরি হলো। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আজকে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, তোমাদেরকে দেখাই চাঁদটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, অন্ধকার হয়ে গেছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি গাইস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।